নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শেয়ার করব গ্রাম বাংলার মানুষেরা কোনো রকম কেমিক্যালযুক্ত সাবান ব্যবহার না করে কিভাবে আমড়া পাতার সাহায্যে বাসনপত্র পরিষ্কার করে। এই আমড়া পাতার সাথে কিছুটা বালি নিয়ে ভালোভাবে ঘষে বাসনপত্র পরিষ্কার করে নেওয়া যায়। বাজারের প্রীতমবাড়ি পাউডারকেও হার মানিয়ে দেয় এই পাতা। এই কর্মব্যস্ততার জীবনে এই আমড়া গাছ হারিয়ে যাচ্ছে। শুধু আমড়া পাতার কথা বলছি না, এই আমড়া ফলও আমরা হারিয়ে ফেলছি। এখন এই আমড়া গাছ দেখতেই পাওয়া যায় না বললেই চলে। চলুন তো আমরা সকলে মিলে এই আমড়া গাছ লাগাই। কথায় আছে না, গাছ লাগাও প্রাণ বাঁচাও। কিন্তু বাস্তবে যদি আমরা সকলেই এই গাছ লাগাই, তাহলে হয়তো এই গাছটিও বিলুপ্ত হয়ে যেত না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের থালাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে আসছে। এই দেখুন কত সুন্দর উজ্জ্বল হয়ে গেছে থালাটি। একইভাবে বাকি বাসনপত্রগুলোও পরিষ্কার করে নেবে। এখন এই তামার মগটিকেও একইভাবে উজ্জ্বল করে নেব। আপনারা কি জানেন তামার পাত্রের জল খাওয়া কতটা শরীরের পক্ষে ভালো? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। এই পাত্রে জল রাখার 8 থেকে 10 ঘন্টা পর ওই জল খেলে আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যারা রক্তাল্পতা ও অ্যানিমিয়াতে ভুগছেন তাদের জন্য ওই জল খাওয়া অত্যন্ত ভালো। ত্বকের সমস্যার ক্ষেত্রে এই জল খেলে ভালো কাজ হয়। তামার পাত্রের কথাই বলছি না, তামার পাত্র ছাড়াও আপনি পিতল ও কাঁসার বাসনপত্রেও খাওয়া দাওয়া করতে পারেন। অনেকেই এই আমড়া পাতার রহস্য জানে না। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন অবশ্যই। আপনারা যদি সপ্তাহে 2-3 দিন এইভাবে পরিষ্কার করে নেন তাহলে খুব বেশি টাইম লাগবে না। বাসনপত্র পরিষ্কার থাকলেই সেটা ব্যবহার করতে যেমন ভালো লাগে, তেমনই সেই পাত্রে জল খেতেও অসাধারণ লাগে। দেখুন তো, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার এই মগটি কত সুন্দর পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে। এইভাবে আমি আমার বাকি বাসনপত্রগুলোও পরিষ্কার করে নেব। শুধুমাত্র তামা, পিতল, কাঁসার বাসনপত্র ছাড়াও আপনারা স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম এই সব ধরনের বাসনপত্র এই পাতায় পরিষ্কার করে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন স্টিল, অ্যালুমিনিয়াম এই পাত্রে খাবার কম খাওয়ার। এই পাত্রে খাবার না খাওয়াটাই ভালো। আপনাদের সাথে এই আমড়া গাছের গল্প করতে করতে আমাদের এই সব বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি বেশি বাড়িয়ে বলবো না, আপনারাই বলুন তো বাসনগুলো কী ছিল আর এখন কি হয়েছে। আমাদের এই রকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।